ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين حمد الشاكرين، والصلاة والسلام على نبي الكريم والرسول الشهيد والشفيع المشفق وعلى آله وصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وفي موضع أخرى إنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم. সুপ্রারম্ভে সর্বপ্রকার প্রশংসা ধাবিত হোক সেই বিশ্ব বিধাতার আরশে আজিম, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অদ্বিতীয় নিয়ন্ত্রা, আকাশ পাতাল চন্দ্র সূর্য নক্ষত্র যার অদৃশ্য ইঙ্গিতে আপন দায়িত্ব পালনে নিমগ্ন। তার শানে বলি, আরশের ওজন যত, লেখনির কালি যত, হে মহান তোমার শত ধন্যবাদ। সকলে বলি আলহামদুলিল্লাহ। পরের পর্যায়ে নিখিল বিশ্বের অনুপম সৃষ্টি নূর নবী পূর্ণের ছবি, নবী কুলের শিরোমণি, উভয় জগতের কাণ্ডারি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলি, তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, পুষ্পের চেয়ে মনোহর, তুমি ঝর্ণার চেয়ে নির্মল। লও সালাম আজি বারবার। সকলে সম্মিলিতভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা আজকের আলোকল জল ও সুসজ্জিত অনুষ্ঠানের মাননীয় বিচারক মণ্ডলী ও শুভ গমনকারী রসুল প্রেমিক শ্রোতা মণ্ডলী, সকলকে শ্রেণীগত শ্রদ্ধা, বুক ভরা ভালোবাসা ও প্রাণ ভরা শুভকামনা জানিয়ে আরশে ইলাহির রাজ সিংহাসনে মহারাজের প্রতি আশার কোমল হৃদয় বেঁধে ক্ষুদ্র প্রয়াস নিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সংক্রান্তে নাতিদীর্ঘ আলোকপাত করার প্রয়াস রাখছি। শুধু শ্রোতা মণ্ডলী, ধাত্রীর বুকে যখন অমানসিক অত্যাচার, অবিচার, ব্যভিচার, শিরিক, বিদাত, কুসংস্কার ও ফিতনা ফাসাদের কুঞ্ঝাটিকায় গোটা পৃথিবী ঘোর অন্ধকার অমানিসার কৃষ্ণানেকারে আচ্ছাদিত হতো, তখন মানব সমাজ সুখ শান্তির জন্য চাতক পাখির ন্যায় নয়ন মেলে গগন চেয়ে থাকত। কখন গগন হতে বসুন্ধরায় শান্তির পেয়ালা নিয়ে খোদার প্রেরিত দূত শুভ গমন করিবেন ও আমাদের অমৃত সুধা পান করিয়ে সর্বপ্রকার তৃষ্ণা নিবারণ করিবেন। ঠিক সেই সময় চিরকল্যাণময় সর্বসাধারণ জনগোষ্ঠীর কল্যাণার্থে যুগোপযোগী নিত্য নতুন নবীগণকে ধরার বুকে প্রেরিত করতে এবং সেই সমস্ত নবীগণেরা খোদার নিকট হতে আগত অমৃত সুধা পান করিয়ে হারিয়ে যাওয়া সুখ শান্তির স্বর্ণ পেয়ালা মানব সমাজকে উপহার দিয়ে ইহলোক ত্যাগ করতে। এরূপ ভাবে 12 রবিউল আউয়াল সুবহ সাদিকের সময় নবীগণের সমাপনীর শুভবার্তা নিয়ে আবির্ভূত হন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব আমিনা বিনতে আব্দে মানাফ এমন এক যুগে আবির্ভাব হলেন যেখানে মানুষ ছিল সিংহের চাইতে হিংস্র, অজগরের চাইতে বিষাক্ত, শিয়ালের চাইতে ধূর্ত, কুকুরের চাইতে লোভী ও শূকরের চাইতে নিকৃষ্ট, যেখানে বাদল ধরা ভয় না, মানুষকে মানুষ বলে মনে করতো না, নারী জাতির ছিল না কোনো সম্মান, ফুলের ন্যায় ফুটফুটা নয়নের মণি কলিজার টুকরাকে জীবিত দাফন করত ঘরের অন্ধকার গর্তে। যে যুগের কথা স্মরণে পড়লে নয়ন দিয়ে গড়িয়ে আসে অশ্রু চর ঝর্ণা ধারা, পাষাণ হৃদয় ডুগরে কেঁদে ওঠে, বক্ষ পিঞ্জরে হাহাকারের প্লাবন বয়, সে কি অমানসিক অত্যাচার, মোট কথা সর্বপ্রকার পাপ কালিমার কৃষ্ণরেখারে আচ্ছাদিত হয়েছিল গোটা পৃথিবী। ঠিক সেই সময় অশান্তির বার্তা দূর করতে করতে নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত, দুর্বল মানুষের অভিভাবক ও ভ্রান্ত প্রতীকের পথের দিশারি হয়ে কুসংস্কার ও বদদিনী দূর করতে আবির্ভূত হন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবনার্থে যে অনুপম অপূর্ব মনোরম আদর্শের থিওরি মানব সমাজকে উপহার দিলেন, তা হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, শিখ, পারসি, শিশু, যুবক, রাখাল, কৃষক, ধনী, গরিব, শত্রু, মিত্র
ছাত্র, শিক্ষক, শ্রমিক, মালিক, মোট কথা সর্বকালে সর্বযুগের সব শ্রেণীর জন্য প্রযোজ্য। যে আদর্শের কথা পাওয়া যায়নি রাশিয়ার নিমার্স আদর্শ থেকে, লেনিনের মতাদর্শ থেকে, চীনের কনফুসিয়াসের করিকার্মা থেকে, গৌতম বুদ্ধের জীবনী থেকে, শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের শিক্ষা থেকে সবার মতাদর্শ ও পন্থা নিক্ষিপ্ত হয়েছে ইতিহাসের আস্থা করে। কিন্তু প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শ স্থান পেয়েছে শাহী দরবারের রাজ সিংহাসনে। তাই তো মানব সমাজ মুক্ত পুঁথির ন্যায় গেঁথে রাখে হৃদয়ের অন্তরস্থলে। সাজের আকাশে শুকতারার ন্যায় জল 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 করে দিশা দেয় মানব সম্প্রদায়কে। তাই আসুন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শের দিকে দৃষ্টি নিক্ষেপ করি। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ সংক্রান্তে স্বয়ং স্রষ্টা গ্রন্থরাজে বর্ণনা করেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, অর্থাৎ নিশ্চয়ই আপনার আদর্শ সর্বশ্রেষ্ঠ, যার নিদর্শন পরিস্ফুটিত হয় শৈশবকালে ও দুধ মাতার দুধ পানকালে। কারণ কবু ডান স্তন ব্যতীত রক্তের রাঙা কমল অষ্ট স্পর্শ করণি আপন সোনার জবানে। অবৈধ কর্মে পদক্ষেপ নেয়নি কঠিন কালেও, কারণ সততা ছিল তার পেশা, আমানতদারি ছিল তার নেশা, সত্যবাদিতা ছিল তার চিরসঙ্গী, পূর্ণতা ছিল তার কামনা, সাধনা ছিল তার প্রিয়, সহানুভূতির প্রতি ছিল উদ্গ্রীব, দান ছিল তার অভ্যস্ততা। গরিবের ছিলেন দাতা, ধনীর ছিলেন মাতা ও এতিমের ছিলেন পিতা। সুখের ছিলেন অসহায়, দুঃখের ছিলেন সহায়ক, সুখের ছিলেন আশা ও অসহায়ের ছিলেন ভরসা। সত্যের ছিলেন নমুনা, পাপের ছিলেন দিশারি ও মিথ্যার ছিলেন শত্রু, অসতের ছিলেন বিতৃষ্ণা। কথাবার্তা ছিল তার নম্র ও ভদ্রতায় ভরা মুক্তমালা, ভাষা ছিল তার মিষ্টি, চলাফেরা ওঠা বসা খাওয়া দাওয়া ছিল তার আদর্শিক, লেনদেন ছিল তার ঝর্ণার চেয়ে পরিষ্কার, বিচার আচার ছিল তার ন্যায় ও ইনসাফপূর্ণ, সমাজনীতি ছিল তার ভারসাম্যপূর্ণ, রাষ্ট্রনীতি ছিল তার কল্যাণপূর্ণ, জীবন ছিল তার ঝর্ণার চেয়ে নির্মল স্বচ্ছ, সূর্যের চেয়ে উজ্জ্বল, পুষ্পের চেয়ে মনোহর। মোট কথা সর্বগুণে গুণান্বিত। তবেই তো শত্রুরা এক বাক্যে স্বীকার করেছিল মুহাম্মাদি জনপ্রিয় নেতা, উপাধি দিয়েছিল আমানতদারি সত্যবাদী। প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ দিবাকরের ন্যায় পরিস্ফুটিত হয় যে তিনি ছিলেন সর্বপ্রকার আদর্শ, সভ্যতা ও উৎকর্ষের চরম শীর্ষে। সুতরাং আসুন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শের দৃষ্টান্তের দিকে দৃষ্টি নিক্ষেপ করি। যে আদর্শ মানব সমাজের মন হরণ করে এবং যে আদর্শ বাধ্য করে তার অনুসরণ ও অনুকরণ করতে। প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন সাম্যের প্রতীক। সাম্যবাদী ডাক দিয়ে তিনি ছিলেন এক অদ্বিতীয়। সাম্প্রদায়িকতাকে তিনি এমনভাবে দমন করেছিলেন যা ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লিপিবদ্ধ। ঐতিহাসিক মদিনার সনদ তার জ্বলন্ত প্রমাণ। কারণ ইহুদি, নাসারা, খ্রিস্টানদের নিয়ে তিনি চুক্তি করে নিলেন যে কেউ কারো ক্ষতি করব না, একে অপরকে সাহায্য ও সহযোগিতা করবে, একে অপরকে সাহায্য ও সহযোগিতা করবে। চুক্তিকারীদের মধ্যে যদি কেউ অন্যায় করে তাহলে সে নিজেই দোষী হবে, তার জন্য তার গোষ্ঠী অভিযুক্ত হবে না। কেউ কারো উপাসনালয় যথা মসজিদ, মাদ্রাসা, গির্জা, মন্দির ইত্যাদি ধ্বংস করবে না। এই সমস্ত চুক্তিকে মদিনার সনদ নামে উল্লেখিত। এরূপভাবে সাম্প্রদায়িক দাঙ্গা দমন করে সাম্য শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, অপরাধীকে ন্যায় নিষ্ঠবান বিচক্ষণ বিচারক হিসাবে তিনি ছিলেন পৃথিবীর এক অদ্বিতীয়। একদা এক মহিলা চুরি করেছিল। বিচারে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের নির্দেশ অনুযায়ী তাকে হাত কাটার অনুমতি দিলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি একজন দরিদ্র পরিবারের মহিলা, একে মাফ করুন। প্রতি উত্তরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উক্ত কাজের কাজী যদি আমার কলিজার টুকরা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতো তাহলে আমি একই নির্দেশ দিতাম। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, সাংসারিক দিক দিয়ে তিনি ছিলেন অতুলনীয়। ধনী গরিব, শ্বেতবর্ণ ও কৃষ্ণবর্ণের পার্থক্য তিনি করতেন না। তাই তো শুভ্র হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃষ্ণ বেলালের ডাকে সাড়া দিতে গুটি গুটি পায়ে মসজিদের দিকে উপস্থিত হতেন। তিনি সর্বদা গরিব দুঃখীদের পাশে দাঁড়াতেন এবং তাদের সুবিধার্থের জন্য বাইতুল মাল সংস্থা স্থাপন করেন এবং এও ঘোষণা করেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ আজারাহু জাইউন ইলা জানবি, অর্থাৎ যার প্রতিবেশী ক্ষুধার্ত এবং সে নিজের উদরপূর্ণ, তাহলে সে প্রকৃত মুমিনের খাতায় নথিভুক্ত নয়। শুধু তাই নয়, সাংসারিক ও পারিবারিক দিক দিয়ে যারা ছিলেন মহান তা বর্ণনা প্রসঙ্গে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 10 বছর খিদমত করত। কোন দিনের জন্য সরকারের দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ও অসন্তুষ্ট বাক্য তিনি প্রয়োগ করেননি। এমনকি সংসারের সমস্ত কাজ, এমনকি আপন পাদুকা আপন হস্ত মোবারক দ্বারা সেলাই করতেন তিনি। এরূপ ভাবে পৃথিবীতে অশান্তির বার্তা দূর করে শান্তির ঝর্ণা প্রবাহিত করলেন। পাথরের ন্যায় পাষাণ হৃদয়ে প্রেম, প্রীতি, ভালোবাসায় ভরিয়ে দিয়েছিল। অজ্ঞের পরিবর্তে জ্ঞান, নিকৃষ্টের পরিবর্তে উৎকৃষ্ট, অসভ্যতার পরিবর্তে সভ্যতা। মোট কথা, সে যুগের মানব সম্প্রদায়কে আপন অনুপম আদর্শ দ্বারা উন্নতি ও অগ্রগতির চরম উৎকর্ষে, যার নিদর্শন বিরল পৃথিবী জুড়ে মিলবে না, এমনকি যার দৃষ্টান্ত পৃথিবীর শেষ লগ্ন পর্যন্ত মিলবে না। তাহলে কেন তার শিক্ষা প্রতিষ্ঠিত হবে না? কেন তার দীক্ষায় দীক্ষিত হবে না? কেন তার পথ উন্নতির উচ্চ শিখরে পৌঁছাবে না? কেন তার জীবন অনুসরণীয় হবে না? কেন তার মতো আদর্শিক হবে না? কেন তার সুন্নত দৃষ্টান্ত হবে না? তার অনুসরণেই আছে উন্নতি, অন্যথায় অবনতি, অবনতি, অবনতি। তাই আজ যদি আমরা সেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শে আদর্শিত হতে পারি, তাহলে উন্নতি ও সফলতা আমাদের ইহকাল ও পরকালে কদম চুমবেই। তাই তো আমার কলম বলেন, নবীর চরিত্র চিত্রিত করে যে আপন চিত্র মাঝে সম্মানের আসনে সমাসীন তারাই বিশ্ব সমাজে। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে ইতি করলাম। আনা আখতাতিমুল কালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।